প্রথমে জানাবো যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা। এরপর জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ। তারপর জানাবো ভূখণ্ড হারাচ্ছেন ফিলিস্তিনিরা, ইসরায়েলের বিতর্কিত প্রস্তাব অনুমোদন। সর্বশেষ জানাবো ভারতে ইসরায়েলি নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও সঙ্গীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। ইরান ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের পরমাণু বিরোধ নিরসনে চলমান আলোচনায় কিছু মূল নির্দেশক নীতিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এতে করে চূড়ান্ত চুক্তি খুব শিগগির হচ্ছে এমনটা ধরে নেওয়ার সুযোগ নেই। জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ দফা বৈঠক শেষে ইরানি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, আলোচনায় বিভিন্ন প্রস্তাব নিয়ে গভীর আলোচনা হয়েছে এবং শেষ পর্যন্ত কিছু মৌলিক নীতির বিষয়ে সাধারণ ঐক্যমত্য তৈরি হয়েছে। এই অগ্রগতি মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা কমিয়েছে, যার প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। তার মন্তব্যের পর ব্রেন্ট ক্রুডের দাম 1% বেশি কমে যায়। ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে এই আলোচনা সরাসরি নয়, বরং ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনান আলোচনায় যুক্ত ছিলেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানিয়েছেন, এখনও অনেক কাজ বাকি থাকলেও উভয় পক্ষ পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে বৈঠক শেষ করেছে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা। আলোচনা শুরুর সময়ই ইরান নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর একটি অংশ সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়, যেখানে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী মহড়া চালায়। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়। অতীতে হামলার শিকার হলে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধের হুমকি দিয়েছে তেহরান, যা বৈশ্বিক তেল বাজারে বড় ধাক্কা দিতে পারে। শাসন পরিবর্তন হুঁশিয়ারি ও পাল্টা বার্তা। ইরানের রেজিম চেঞ্জ হতে পারে এমন মন্তব্যের জবাবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকেও এমনভাবে আঘাত করা সম্ভব যে তারা উঠে দাঁড়াতে পারবে না। অন্যদিকে ট্রাম্প বলেছেন, তিনি পরোক্ষভাবে আলোচনায় যুক্ত আছেন এবং তেহরান চুক্তি করতে চায় বলেই বিশ্বাস করেন। পরমাণু ইস্যুই আলোচনার কেন্দ্র। ওয়াশিংটন চাইছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সহ অন্যান্য বিষয়ে আলোচনায় আনতে, কিন্তু তেহরান স্পষ্ট জানিয়েছে তারা শুধু পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়েই কথা বলবে। শর্ত হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে রাজি নয় ইরান। গত বছরের হামলার পর থেকে ইরানের পরমাণু কর্মসূচি কার্যত স্থবির হয়ে আছে বলে তারা দাবি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ওয়াশিংটন ও তেল আবিব মনে করে তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে চায়, যদিও ইরান বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় 18 মাস পর গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। এতে নিরঙ্কুশ জয় পায় তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। তার শপথ গ্রহণের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। রয়টার্স। দক্ষিণ এশিয়ায় নির্ণায়ক পরিবর্তন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। প্রতিবেদনটিতে এ ঘটনাকে দক্ষিণ এশিয়ার জন্য একটি নির্ণায়ক রাজনৈতিক পরিবর্তনের চিহ্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। এপি। 35 বছরের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। এপি শিরোনাম করেছে, নির্বাচনে তার দলের নিরঙ্কুশ জয়ের পর শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। এপি লিখেছে, 5 বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র। তারা উল্লেখ করেছেন, গত 35 বছরের মধ্যে তিনি বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। 1991 সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে তার মা বা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। ডয়চে ভেল। সহজ জয়। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেল শিরোনাম করেছে, নিরঙ্কুশ জয়ের পর শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। তারা বিএনপির বিজয়কে সহজ জয় বলে উল্লেখ করেছে।
আল জাজিরা ও ডন রাজনৈতিক উত্তরাধিকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন লিখেছে, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী রাজনৈতিক উত্তরাধিকারী তারেক রহমান। তাদের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে মা বাবার রাজনৈতিক প্রভাবের আড়ালে থাকা এবং দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী হিসেবে পরিচিত তারেক রহমান অবশেষে সরাসরি রাজনৈতিক অঙ্গনে সামনে এলেন। পশ্চিম তীর নিয়ে বিতর্কিত একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল গণমাধ্যম। এতে করে পশ্চিম তীরে ইসরায়েলিদের জন্য জমি কেনা সহজ হবে। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ পশ্চিম তীরে ইসরায়েলিদের বসতি নির্মাণকে ত্বরান্বিত করবে। রবিবার প্রকাশিত গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার কর্তৃক অনুমোদিত এই প্রস্তাবের ফলে ইসরায়েলিরা পশ্চিম তীরে জমি কিনতে পারবেন এবং অঞ্চলটির প্রশাসনের কিছু অংশ ইসরায়েলি বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারবেন। ইউরোপীয় ইউনিয়ন ও ছাদে কয়েকটি আরব দেশ ইতোমধ্যে এই উদ্যোগের সমালোচনা করেছে। জার্মানিও এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এই পদক্ষেপগুলি কার্যত অধিগ্রহণের দিকে আরেকটি পদক্ষেপ এবং এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। ভারতের কর্ণাটকে এক ইসরায়েলি পর্যটক সহ 2 নারীকে দলবদ্ধ ধর্ষণ এবং এক পুরুষ পর্যটককে হত্যার দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। খবর এনডিটিভির। সোমবার 16 ফেব্রুয়ারি কোপ্পল জেলার গঙ্গাবতী জেলা ও দায়রা জজ আদালত এই রায় দিয়েছেন। 2025 সালের মার্চে ধর্ষণ ও হত্যার এই নৃশংস ঘটনা ঘটেছিল। সাজাপ্রাপ্ত আসামি মল্লেশ ওরফে হান্ডি মাল্লা, সাই ও শরণাপ্পা ছিলেন। আদালত ও পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, গত বছরের 6 মার্চ রাতে হাম্পির অদূরে সানাপুরায় তুঙ্গাভদ্রা খালের পাশে এই নৃশংস ঘটনা ঘটেছিল। সাজাপ্রাপ্ত ব্যক্তি এক ইসরায়েলি পর্যটক, একজন হোটেল পরিচালক, নারী এবং তাদের 3 পুরুষ পর্যটকের কাছে টাকা দাবি করেন। অর্থ দিতে অস্বীকার করলে 3 জনকে খালে ফেলে দেওয়া হয় এবং 2 নারীকে যৌন নির্যাতন করা হয়। খালে ফেলে দেওয়া 3 পুরুষের মধ্যে 2 জন সাঁতরে প্রাণে বাঁচলেও উড়িষ্যার এক পর্যটক পানিতে ডুবে মারা যান। মামলার শুনানিতে আদালত এই অপরাধকে বিরল থেকেও বিরলতম হিসেবে অভিহিত করেছেন। বিচারক তার রায়ে উল্লেখ করেন, পর্যটকদের উপর এ ধরনের জঘন্য আক্রমণ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে এবং এটি সর্বোচ্চ শাস্তির যোগ্য। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের মার্চের ওই ঘটনার পর ভারত জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছিল। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে 3 আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে আজ তাদের দোষী ঘোষণা করে ফাঁসির আদেশ দেওয়া হয়।